আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে এই মেরাজের অল্প অংশের কথা বলেন। এরপরে বুখারীর হাদিসের ভিতরেও আছে, আরো অনেক হাদিসের ভিতরে আছে, কিতাবের ভিতরে পাওয়া যায়। এই যে মেরাজের ঘটনা, এই ঘটনা 23 থেকে 27 জন সাহাবী বর্ণনা করেছেন। এই সাহাবাই কেরামের মধ্যে এমন 7 জন সাহাবী ছিল, যেই 7 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের মেরাজের ঘটনার সময় মক্কার জমিনে ছিলেন। আর বাকি সাহাবাই কেরাম আল্লাহর মুখের থেকে, আল্লাহর নবীর জবান মুবারক থেকে এই হাদিসটা শুনেছেন, এরপরে বর্ণনা করেছেন। পয়গম্বর লম্বা হাদিসের ভিতরে জানায় তার মেরাজের ঘটনা কেমনে ঘটলো। আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে অর্থাৎ হাতিমে কাবার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে নিয়ে যায় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যায়। লম্বা কথা, আমি ওই দিকে যাব না, শুধু নামাজের কথা বলার জন্য এই হাদিসটা শুনাইতেছি। পয়গম্বর কে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাইতেছে, লম্বা চূড়া ঘটনা। আল্লাহর পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, এরপরে পয়গম্বরকে আরশে আজিম পর্যন্ত নেওয়া যাওয়ার জন্য শুরু হয়ে গেছে। রাস্তায় চলতেছে, প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা কথা বলে, কে আসছে, কাকে নিয়ে আসছেন? জিবরাইল। পরিচয় দেওয়ার পরে দরজা খুলে দেওয়া হয়। এরপরে পয়গম্বর উপরের দিকে ওঠে। পয়গম্বর বলে, প্রথম আসমানের ভিতরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর আদমের সাথে সাক্ষাৎ, কথোপকথন হয়। এরপরে দ্বিতীয় আসমানের দিকে রওনা করে। দ্বিতীয় আসমান পর্যন্ত যাওয়ার পরে প্রথম আসমানের মতোই কথোপকথন হয় ফেরেশতাদের সাথে। এরপরে যখন দ্বিতীয় আসমানে ওঠে, পয়গম্বর বলে, আমি ঈসা এবং ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ, এই দুইজনের সাথেও কথোপকথন। এরপরে আমি তৃতীয় আসমানের দিকে যাই। তৃতীয় আসমানে যাওয়ার পরেও একই রকম কথা। এরপরে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, তার সাথেও কথোপকথন হয়। এরপরে চতুর্থ আসমানে যাই, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের সাক্ষাৎ, কথোপকথন হয়। এরপরে সপ্তম আসমান, শেষ আসমানে যখন যায়, এরপরে পয়গম্বর বলে, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ, কথোপকথন হয়। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম। জিবরাইল বলে, ও পয়গম্বর, এখন যেই জায়গায় আমরা উপনীত হয়েছি, ও পয়গম্বর, সামনে যাওয়ার মতো আর অনুমতি আমি জিবরাইলের নাই, এটাই শেষ সীমানা। এরপরে আমি জিবরাইল আর যেতে পারবো না। ও পয়গম্বর, আপনাকে একাই যেতে হবে। পয়গম্বর একাই যাইতেছে, লম্বা চূড়া কথা। এরপরে এক পর্যায়ে পয়গম্বর আল্লাহ পাকের দিদার লাভ করে, পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। এরপরে পয়গম্বরকে, লম্বা কথা, পয়গম্বরকে আল্লাহ তাআলা তাকে হাদিয়া দেয় 50 ওয়াক্ত নামাজ। ও মুসলমান ভাইরা, কয় ওয়াক্ত নামাজ দান করেছেন বলেন? একটু আওয়াজ দা কথা কন না, একটু আওয়াজ দা কথা কন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 ওয়াক্ত না কিন্তু, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে পয়গম্বর যখন সমস্ত কিছু দেখলেন, পয়গম্বর জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম যা আছে সব দেখলেন। জমিনের নিচ পর্যন্ত যা আছে সব দেখলেন। আল্লাহর পয়গম্বর যখন এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে চলে আসতেছে, সপ্ত আসমান ভেদ করে যখন ষষ্ঠ আসমানে আসছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর মূসা বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিলেন? পয়গম্বর বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত তাদের উপরে বড় কঠিন হয়ে যাবে। আমি মূসা পরীক্ষিত, আমার উম্মতরাও এরকম, তারা পারে নাই। কারণ পয়গম্বর মূসার উম্মতরা আমাদের চাইতে শারীরিকভাবে আরো অনেক শক্তিশালী ছিল, এরপরেও তারা পরিপূর্ণ হুকুম মানতে পারে নাই। পয়গম্বর মূসা বলে, ও পয়গম্বর, আমার পরামর্শ হলো আপনি আল্লাহর কাছে যান, আর কিছু নামাজ কমায় নিয়ে আসেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে আবার যায়। যাওয়ার পরে এক রিওয়ায়াতে আসছে 5 ওয়াক্ত আল্লাহ কমাই দিয়ে 45 ওয়াক্ত দিয়ে পাঠায়া দেয়। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিয়ে এরপরে 40 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছে। পয়গম্বর বলে, আমি আবার আসলাম। এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ, তিনি বলেন, কি ব্যাপার, কয় ওয়াক্ত হইল?
পয়গম্বর বলে 40 বা 45। পয়গম্বরকে আবার বলে এটাও আপনার উম্মত পারবে না, আবার চলে যান। পয়গম্বর আবার আল্লাহর কাছে যে আবেদন করে আর কিছু নামাজ কমায় দেওয়ার জন্য। এরপরে পয়গম্বরকে আবার ওরকম 5 বা 10 ওয়াক্ত কমাই দেওয়া হয়। এইভাবে যাইতে যাইতে আস্তে আস্তে কয়েকবার যাওয়া হলো। যখন মাত্র 5 ওয়াক্ত থাকলো, পয়গম্বর আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। পয়গম্বর বলে, আমার এখন লজ্জা লাগে, 50 ওয়াক্ত থেকে মাত্র 5 ওয়াক্ত নিয়ে আসছি, আমি পয়গম্বর আর আল্লাহর কাছে যাব না। আল্লাহর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে ফিরে আসলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, কোনো টেনশনের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সময়ের দিকে লক্ষ্য করে যেই বান্দাবান্দি মাত্র এই 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবে, মাত্র এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যদিও আমি সংখ্যায় কমায় দিছি, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বলে দিলাম, যারা 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ যে 50 ওয়াক্তর হুকুম দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, আমি আল্লাহ তাদের ওই 5 ওয়াক্তের উপরে খুশি হইয়া তারা আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের কথা শোনার পরে অটোমেটিক মুখ থেকে সুবহানাল্লাহ বের হওয়ার কথা। সুবহানাল্লাহ কইলে ঠকবেন নি? সুবহানাল্লাহ কইলে ঠকবেন? সুবহানাল্লাহর কেমন পাওয়ার জানেন? ছোট্ট একটা শব্দ নাকি অনেক বড়, অনেক লম্বা ছোট নাকি? সুবহানাল্লাহ অনেক লম্বা না? না, একদম ছোট একটা শব্দ। এটার সওয়াবের কত পাওয়ার জানেন? বলবো, শুনবেন? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়। পয়গম্বর বলে, কোনো বান্দা বান্দি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই যে ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ বলতে কি 1 ঘন্টা সময় লাগে নাকি? আধা ঘন্টা লাগে? 10 মিনিট লাগে? 5 মিনিট? 2 মিনিট? 1 মিনিট? না না, 1 সেকেন্ডেই পড়া যায় নাকি কোন? 1 সেকেন্ডে এই যে ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত একটা ছোট্ট শব্দ পয়গম্বর জানায় দেয়, কোন বান্দাবান্দি যদি এই ছোট্ট শব্দ দিনে 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 সওয়াব দান করে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, অথবা তার জিন্দেগীর গুনাহের থেকে 1000 গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, যেই বান্দাবান্দি একবার সুবহানাল্লাহ বলবে, তার আমল নামায় আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করে দিবে। পয়গম্বর জানায় দেয়, যেই বান্দাবান্দি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ও উম্মত, জানুনি জান্নাতের ভিতরে একটা গাছের পরিধি কত বড় হবে, কত বিশালতা হবে, এই দুনিয়ার গাছের মতো হবে না। পয়গম্বর জানায় দেয়, বুখারীর riwayate আসছে, পয়গম্বর বলে, কোন বান্দা যদি 100 বছর দৌড়াইতে থাকে, এরপরেও জান্নাতের একটা গাছ অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পরিমাণ সওয়াব। সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই বান্দা বান্দি আমি আল্লাহকে সুবহানাল্লাহ বললো মানে আমি আল্লাহ মহাপবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, ওই বান্দা বান্দি আমি আল্লাহকে পবিত্র বললো। এখন বলেন, আমরা যদি আল্লাহকে পবিত্র নাও বলি, আল্লাহকে অপবিত্র নাকি? আল্লাহকে আমরা যদি পবিত্র বলি, এরপরেও পবিত্র, না বললেও পবিত্র। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। আল্লাহর মধ্যে কোনো নুকসান নাই, আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক যেমন সম্মানের তেমন সম্মানের অধিকারী আছে। আল্লাহ পাককে আমরা যে ঘোষণা দিলাম সুবহানাল্লাহ মানে আল্লাহ মহাপবিত্র, আল্লাহ খুশি হয়ে বলে, ও বান্দা, তুই যদি ঘোষণা দেস এরপরেও আমি সম্মানিত, এরপরেও আমি পবিত্র, তুই যদি ঘোষণা না দেস এরপরেও আমি আল্লাহ পবিত্র, কিন্তু তুই যেহেতু গুনাহগার, তুই তো অপবিত্র, কিন্তু আমি পবিত্র, আল্লাহকে পবিত্র বললি, খুশি হইয়া আমি আল্লাহ তোকে গুনাহ থেকে পবিত্র কইরা দিব। সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ কি পরিমাণ ফজিলত? আরো অনেক ফজিলত আছে হাদিসের ভিতরে, যে সুবহানাল্লাহ নিয়ে সুবহানাল্লাহ ঘন্টার উপরে আলোচনা করা যাবে, এই পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ছোট্ট ছোট্ট যে তাসবিহ, তাহলিল, তাকবীর, এগুলার অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জন্য সবসময়ই একজন ভাগ্যবান ব্যক্তির আলামত এটাও
যে সে কথায় কথায় উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ এই সমস্ত শব্দ তার মুখ থেকে বের হয়। এগুলার একটা আলামত হলো তার দিলের ভিতরে আল্লাহর জিকির থাকে সবসময়, আল্লাহর স্মরণ থাকে। এই জন্যই ভালো কিছু দেখছে মানে আল্লাহ তো করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিপদ আসছে, আল্লাহর স্মরণ দিলের ভিতরে, এই জন্য ইন্নালিল্লাহ। হাই হুতাশ ব্যাপার না, বিপদ আসছে হাই হুতাশ হবে না, দিলের ভিতরে আল্লাহর জিকির, এই জন্য কি হবে? ইন্নালিল্লাহ এরকম আসবে। এটা হলো একজন আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহকে স্মরণ রাখনেওয়ালার একটা আলামত, যে তার মুখ থেকে উঠতে বসতে কথাবার্তায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম শব্দগুলা বের হয়ে যায় অটোমেটিক। মানে এগুলো চিন্তা করে বলতে হয় না। একজন ভালো কিছু বলছে সাথে সাথে আলহামদুলিল্লাহ, এটা চিন্তা করে বলতে হয় না, এটা দিল থেকে অটোমেটিক আসে। এই জন্য এইদিকে লক্ষ্য করা। আর একটা করে শব্দ উচ্চারণ হলেই তো কতগুলো সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। যে বান্দা এমন হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ এমন পুরস্কার দান করবে, বান্দা আল্লাহকে উল্টা জিজ্ঞাসা করবে যে আল্লাহ আমি যেই পরিমাণ আমল করছি এত বেশি পুরস্কার পাওয়ার কথা তো ছিল না। মানে এই যে মাঝখান দিয়ে ছোটো ছোটো আমলগুলা এত বেশি হয়েছে যে আমার ধারণাই ছিল না। মানে মাঝখান দিয়ে যে আমি কথায় আলহামদুলিল্লাহ বললাম সুবহানাল্লাহ, এটা যে একটা ইবাদত, এটা যে একটা সওয়াবের কাজ, এটা মনেই হয় না, ঠিক কিনা? মাঝখান দিয়ে যে এতগুলো হয়েছে আল্লাহ পুরস্কার দিবে, তখন বলবে আল্লাহ তুমি যে এই যে কাজের ফাঁকে ইত্যাদি ইত্যাদি কত ছোট ছোট আমল কইরা অনেক বড় হয়ে গেছে, ওইটার কারণে এই সওয়াব পাইছ। মানে লস নাই, মুমিন বান্দা বান্দির জিন্দেগিতে কোনো লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ, কোনো লস নাই। মুমিন বান্দা বান্দির জিন্দেগিটা এত সুন্দর জিন্দেগি যে এর মধ্যে কোনো লস নাই। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে উঠা বসায়, আমি যে একজন ইমানদার মুসলমান, আমার স্মরণে যেন আল্লাহ পাক সবসময়ই থাকে। আল্লাহ আমাদেরকে প্রকৃতপক্ষেই সবসময় আল্লাহকে স্মরণ রেখে হাজির নাজির রেখে সমস্ত কাজকর্ম করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। তো মুসলমান ভাইরা, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার, নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার। ওই যে বলতেছিলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এই জন্যই পয়গম্বরকে আরশে আজিম পর্যন্ত ডেকে নিছে, পয়গম্বরকে হাদিয়া দিছে আরশে আজিমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নামাজ নাজিল করে নাই। আল্লাহ পাক এই জন্য ঘোষণা দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহের থেকে বাঁচতে চাও, অশ্লীল কাজ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, এর মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। আল্লাহ ঘোষণা দিয়ে জানাই দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পবিত্র থাকতে চাও, তোমরা যদি অশ্লীল কাজ থেকে বিরত থাকতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন এই নামাজটাই আছে যেই নামাজ তোমাকে অশ্লীল ফাহেশা গুনাহের কাছ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। নামাজ এমন পাওয়ারফুল আমল, যেই বান্দা বান্দি সুন্দর করে নামাজ পড়তে থাকবে, যদিও শয়তানের দুগায় সে গুনাহ করতে থাকে, কিন্তু সুন্দর করে নামাজ পড়তে থাকলে অল্প কয়েকদিনের ব্যবধানে আল্লাহ পাক নামাজের বরকতে তাকে সমস্ত গুনাহের থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর জানাই দিছে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে যখন তোমরা বিদায় নিয়ে চলে আসবা, হাসরের ময়দান আল্লাহ যখন কায়েম করবেন, সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। পয়গম্বর বলে, তোমাদের সারা জীবনের আমলের হিসাব নেওয়া হবে, কিন্তু এই আমলগুলার ভিতরে সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর জানায়া দেয়, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাব যে সুন্দর করে দিতে পারবে, অন্য কোনো আমল যদি নাও থাকে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। কিন্তু যেই বান্দার নামাজের হিসাবের মধ্যে সমস্যা হবে, অন্য যত বেশি আমল থাক না কেন, আল্লাহ পাক ওই আমলের দিকে ভ্রুক্ষেপ করবে না, লক্ষ্য করবে না, তাকাবে না। নামাজের হিসাবের মধ্যে যদি সমস্যা হয়, আল্লাহ পাক ওই বান্দাকে, ওই বান্দিকে ধরে ফেলবে। নাউজুবিল্লাহ। নামাজের হিসাব, নামাজের হিসাব যদি কোনো বান্দা দিতে পারে, তার দান সৎকার আমল নাই, নফলের নাই, অন্য কোনো আর আমল তেমন নাই, তাও আল্লাহ বলবে যা জান্নাতে চলে যা।
কিন্তু নামাজের হিসাব যদি গরমিল কোটি কোটি টাকা দান করছে, আরো অনেক কাজ করছে, কিন্তু এই কাজের দিকে তাকাবেই না। নামাজের যদি সমস্যা হয়, অনেক আছে নামাজ না পড়া অনেক ভালো মানুষই দাবি করে, ঠিক কিনা? আমি বলি যে নামাজ পড়ে না, হ্যাঁ কোনোদিনই ভালো মানুষ হতেই পারে না। নামাজ না পড়লে কোনোদিনই ভালো মানুষ হতে পারে না। এখন কেউ বলতে পারে নামাজও পড়ে আবার গুনাহও করে, হ্যাঁ আপনার চাইতে তাও ভালো। আপনি তো নামাজই বলেন না, যে নামাজ পড়ে গুনাহ করে, তাও বেনামাজের চাইতে নামাজই গুনাহগার ভালো নাকি? কন নামাজ যে না পড়ে সে কোনোদিনই ভালো মানুষ হতেই পারে না। এই জন্য নামাজ যে পড়বে এই ভালো মানুষ। নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অন্য সমস্ত আমলের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নেই। নামাজের হুকুম কোনো সময়ই বাতিল হয় না, যতক্ষণ পর্যন্ত মাথার ব্রেন ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের হুকুম আল্লাহ পাক রহিত করে না। নামাজের হুকুম অসুস্থ, দাঁড়াইয়া পারেন না বসে পড়েন, বসে পারেন না শুয়ে পড়েন, ইশারে পড়েন, নামাজ পড়তেই হবে। ওযু করতে পারেন না তায়াম্মুম করতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই নামাজ আমরা অবহেলিত করে ফেলছি। মা বোনরা তো আরও বেশি অবহেলা করে নামাজ, পড়লেও টাইম মতো না, ঠিক কিনা? পড়লেও টাইম মতো না। আর আছে কি, যেখানেই যায় যেখানেই বসে আর গীবত আর গীবত, অন্যজনের আলোচনা সমালোচনা, নাকি কন? নামাজ তো পড়ি, তো আমাদের চাইতে একটু বেশি করে মহিলারা, মানে পুরুষের তুলনায় মহিলারা এই গীবত, অন্যের সমালোচনা ইত্যাদি এগুলো বেশি করে, ঠিক কিনা? এইগুলোর থেকে বাঁচতে হবে। যতই আমল করি, অন্যের সমালোচনা করলে এই আমলগুলো নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, জানেন? মনে করতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা ইত্যাদি অত অনেক কিছুই করি, হয়তো আমি তো পার হয়ে যাব, কিন্তু মাঝখান দিয়ে চাষটলে বয়ে বইয়া আরেকজনের সমালোচনা করি, আরেকজনের দুষ্টরা করি, নাকি কন? খুব ভাল লাগে, ঠিক কিনা? তো এগুলোর কারণে কিয়ামতের ময়দানে এই যে আমি অনেক নামাজ পড়লাম, অনেক সওয়াব অর্জন করলাম, এগুলো আল্লাহ নিয়ে ওই যে তার সম্মান নষ্ট করলাম আলোচনা কইরা, আমার আমলগুলো তারা নিয়ে দিয়ে দিব। দেখছেন নি কাহিনী কোনো করছে? নামাজ পড়লেই পারবা যাবো না, নামাজের সাথে সাথে অন্যের সমালোচনা গীবত থেকে বাঁচতে হবে। অত্যন্ত কঠিন গুনাহ। কেমন গুনাহ? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরেও জানাই দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরেও জানায় যে এই যে গীবত, আমরা অন্যের সমালোচনা করি, গীবত করি, নামাজ পড়ে মুসল্লি দাবি করি, কিন্তু মাঝখান দিয়া আরেকজনের গীবত করতে খুব ভালো লাগে। এরকম অনেক মানুষ। গীবত থেকে বাঁচা আসলেই কঠিন, শুধু আপনাদের না, আমরা যারা টুপিওয়ালা আছি তাদেরও, মানে একটু কিছু হইলেই আরেকজনের সমালোচনা শুরু হয়ে যায়। আর বর্তমান জামানায় চাষটলগুলা হয়েছে গীবতখানা। চাষটল নাম না দিয়া দেওয়া দরকার গীবতখানা, কি কন? চাষটলে বসলেই আলোচনা কারে কয়। আর মহিলারা 2জন কি 3জন একসাথে হইলেই আরেকজনের আলোচনা, মিস নাই। 2-3 জন হলেই হলো। তবে আবার পুরুষরা 2-3 জন হলেও এত সহজেই করে না, চাষটলে একটু বেশি হয়। কিন্তু মহিলারা 2 থেকে 3 জন একসাথে হবে। পর্দার অন্তরের মা বোনরা আছে নাকি? একটু ভালো করে কথাগুলো শুনেন, যে মা বোনটা 2-3 জন যদি একত্র হয়, এখানে যে গীবত হবে না, এটা হতেই পারে না। গীবত হবেই হবে। কিন্তু গীবতটা কেমন কঠিন গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করলেন স্পষ্টভাবে। তো এটা কইরো না, তোমরা গীবত কইরো না, অন্যের দোষ চর্চা কইরো না। গীবতটা কি আমরা অনেকে আবার জানিও না, গীবত কাকে বলে। যে ওর কথা বলস কে? এক মহিলা বলতেছে আরেক মহিলার কাছে, আরেকজন এসে বলে এই ওর কথা কি বলা দরকার? কই কমু না, হাসা কথা কি কন? কয় না, কত করছে তো, ও করতে পারে, ওর দোষ নয় না, আমি কইলে দোষ হয়। কয় কি কয় না? ঠিক না? কেউ করছে, ওর কোনো দোষ না, আমি বললে দোষ। অথচ গীবত কারে কয়? গীবত তো এটার নামই, যেটা তার ভিতরে আছে ওইটাই হলো গীবত। যদি না থাকে তাহলে তো সেটা হলো অপবাদ হইল, নাকি কন? এমন একটা কাজ করছে, ওইটা নিয়ে আলোচনা করতেছে, সেইটা অপছন্দ করতেছে, এটাই তো গীবত। সে করছে দেখেই তো বলতেছে, এই জন্য গীবত। আর যদি সে না করে তারপরে বলে, তাহলে তো অপবাদ হইল, মিথ্যা অপবাদ, ঠিক কিনা? আমরা ওইটাই বলে উত্তর দেয়। তো সে করে দোষ হয় না, আমি বললে দোষ, মনে করতেছে খুব ভালো কাজ করতেছে। তো আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছেন যে এই গীবত সম্পর্কে সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি
ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলতেছেন, ও ইমানদাররা, তোমরা একে অপরের ব্যাপারে ধারণা কইরো না। কারণ অনেক ধারণা আছে গুনাহ, যেটা সে করে নাই এমন ধারণা করলা। মানুষের ব্যাপারে আন্দাজ করে কথা বলা যাবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে আন্দাজ করে কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে। আল্লাহ বললেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ তালাশ কইরো না। অনেকে আছে অন্য জায়গায় তার দোষ তালাশ হইতেছে, ঘরের ভিতরে কি বলে একটু কান লাগায় শুনি কি কন। রাস্তার পাশ দিয়ে যাইতেছে, ঘরের ভিতরে আলোচনা হইতেছে স্বামী স্ত্রী, এমন কিছু আলোচনা কান লাগায় শুনে, তালাশ করে কি বলে, রাস্তা দিয়ে যায় কি বলতেছে শোনে, ঠিক কিনা? আল্লাহ বললেন, না না না, এমনটা কইরো না, কারো দোষ তোমরা তালাশ কইরো না, এবং তোমরা একে অপরের গীবত চর্চা কইরো না, অর্থাৎ একে অপরের দুশ্চর্চা কইরো না। আল্লাহর পরে উদাহরণ দিয়ে বলতেছে, তোমরা কি কেউ এটা ভালোবাসো যে তার মৃত ভাইয়ের গোশত খাবা? না না না, তোমরা এটাকে অনেক অপছন্দ করো। আল্লাহ বললেন, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে চাও কিনা? আল্লাহ বললেন, না, এটাকে অত্যন্ত ঘৃণিত কাজ মনে করো তোমরা। একজন মানুষ যদি মারা যায় তার গোশত খাওয়া যাবে, কিন্তু গীবত করা মানে নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবত কেমন গুনাহ? মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন গুনাহ, আল্লাহ পাক বলতেছেন যদি গীবত করো তাহলে এমনটা গুনাহ, এমন গুনাহ। গীবত করা এত বেশি গুনাহ, এত পাপ। আল্লাহ পাক হুমাজা সূরার ভিতরে জানায় দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাজা, যেই বান্দাবান্দি সামনে পিছনে আরেকজনের পরনিন্দা করে, আরেকজনের সমালোচনা করে, আল্লাহ বললেন ওয়াইলুন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, অথবা জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা স্তর, তাদের জন্য ধ্বংস। যারা অন্যের দুশ্চর্চা করে তারা হলো, আল্লাহ তাআলা বলেন তারা ধ্বংস, তারা ধ্বংস। কেমন গুনাহ? পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দিয়েছে, এই গীবতের গুনাহটা এত বিশাল, এত কঠিন। পয়গম্বর জানায় দেয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতেও বড় মারাত্মক পাপ হলো গীবতের গুনাহ। কেন কেন? জিনা করলে আল্লাহর কাছে যদি কোনো বান্দা খাটি দিলে তওবা করে, তাহলে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গীবত করা এমন গুনাহ যে ওই বান্দার কাছে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা যায় মাফ না চাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। জিনাটা কেমন গুনাহ? আল্লাহ পাক জানায় দিছেন সূরা নূরের ভিতরে, পয়গম্বর হাদিসের ভিতরেও জানায় দিছে, কোনো বান্দা যদি জিনা করে, যদি সে বিবাহিত না থাকে, তাহলে তাকে 100 দুর্রা মারতে হবে, 100 পিটানি দিতে হবে, শক্ত পিটানি। এরপরে সে বাঁচতেও পারে, মরতেও পারে। কিন্তু যদি কোনো বান্দা বান্দি বিবাহের পরে জিনা করে, তার শাস্তি হলো রজম করা, পাথর দিলে তাকে মাইরা ফেলানো। জিনার শাস্তি হলো মাইরা ফেলানো, হত্যা। কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা ধরা পড়ে না, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এত বড় বিশাল পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর পয়গম্বর বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও বড় পাপ হলো গীবতের গুনাহ। কেন? আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে জিনার গুনাহ, কিন্তু গীবত করলে বান্দার হক নষ্ট হয়। আর বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি মাফ করতাম না, তার কাছে মাফ নেওয়ার পরে আমি মাফ করব। আমরা যার দোষ করি তার কাছে যাই বলি, ভাই তোমার বদনাম করছি রাষ্ট্রলে বইয়া, মাফ করে দাও, এটা কি সম্ভব? কর, এটা করি? এটা করি না। এই যে যদি নাই করি, কিয়ামতের ময়দানে আমার আমল থেকে নিয়ে তারে আমল দিয়ে দিব, আল্লাহ এটার বদলা দিয়ে দিবে। দেখছেন কেমনটা অবস্থা? পয়গম্বর হাদিসের ভিতরে জানাইছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে গীবত কি? তো পয়গম্বর তখন বলছে, গীবত তো ওইটা যেটা ওর ভিতরে আছে দোষ, যেটা নাই সেটা হলো বুহতান, সেটা হলো বুহতান, সেটা হলো অপবাদ। এই জন্য গীবত তাহলে কি? ভালো করে বোঝেন। গীবত হলো কেউ একটা খারাপ কাজ করছে, এই কথাটার আলোচনা করা, যে সে তার অনগোচরে, তার সামনে না, এমন জায়গায় করলেন
পরবর্তীতে তার কাছে খবর গেল অমুকে তোমার নামে এটা বইলে গেল, সে মনে কষ্ট পাইল, এমন কাজ করছে, এই কথাটা আরেকজনকে আপনি জানাইলেন, আর এরপরে সে খবর পেয়ে মনে কষ্ট পাইল, তো এমন কাজটাই হলো গীবত। আর যদি এমন কাজ সে না করে থাকে এরপরে বলছেন, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ দিলেন, বুহতান, সেটা হলো মিথ্যা অপবাদ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে শিখাইলেন, যেটা হলো গীবত। ওই যে ওই কথার উত্তর যে বলে যে সে তো করছে, আমি বললে সমস্যা কি? হ্যাঁ, বললেই তো সমস্যা, এটাই তো গীবত। এরপরে ওই যে মেরাজের রাত্রে যখন আল্লাহর নবী মেরাজে যায়, এই সময় আল্লাহ তাআলা অনেকটি জাহান্নামের শাস্তি দেখাইছেন, অনেকটি শাস্তি দেখাইছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন ঊর্ধ্বগমন করেন, রাস্তা চলতেছেন, এরপরে বিভিন্ন শাস্তি দেখতেছেন। একদল মানুষকে দেখতেছে, তারা বড় বড় নখওয়ালা মানুষ, নিজের চেহারার মধ্যে খামচাইতেছে, নিজের মধ্যে খামচাইতেছে। পয়গম্বর তখন বলে, জিব্রাইল এরা কারা? পয়গম্বরকে জানানো হয়, ও পয়গম্বর, এই যে মানুষগুলাকে আপনি দেখতেছেন যারা নিজেদের চেহারার ভিতরে খামচাইতেছে, রক্তাক্ত করতেছে, এরা হলো দুনিয়ার জমিনে অন্য ভাইয়ের গীবত করতো, অন্যের ভাইয়ের সমালোচনা করতো, নাউজুবিল্লাহ। পয়গম্বর জানায় যে এই যে আমি দৃশ্যটা দেখলাম, এই বান্দারা দুনিয়ার মধ্যে গীবত করত, মানুষের দুশ্চর্চা করত, তারা ওই যে কিয়ামতের ময়দানে তারা উঠবে এমনভাবে তারা নিজেদের চেহারার মধ্যে খামচাইতেছে। এই জন্য গীবত করা যাবে না, গীবত এত মহাপাপ, মহাপাপ। কথা বলতেছিলাম নামাজ নিয়ে, মাঝখান দিয়ে গীবতের কথা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যেই বান্দা নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে এরকম বিশাল সম্মানিতের অধিকারী করবে। কিতাবের ভিতরে আসছে, মান হাফাযা আলাস সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহ তাআলা যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, সুন্দরভাবে আদায় করবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারে সম্মানিত করবে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। যেই রিজিকের পিছনে আমরা দুনিয়ার মধ্যে দৌড়াইতেছি, এই দুনিয়ার মধ্যে দৌড়াইতেছি শুধু রিজিকের পিছনে, আখিরাত ভুলে গেছি, ঠিক কিনা? আখিরাতকে ভুইলা শুধু রিজিকের সন্ধানে আছি, টাকা পয়সা ধন সম্পদের জন্য। যেই বান্দাবান্দি নামাজের হেফাজত করবে, তার জন্য দুনিয়ার মধ্যে একটা পুরস্কার, সেটাই হলো তার রিজিকের অভাব দূর করে দিবে। এই রিজিকের জন্যই আমরা দৌড়াই, মারামারি, কাটাকাটি, আরেকজনের সাথে ঝগড়া, এই সম্পদের কারণে। কিন্তু যেই বান্দাবান্দি নামাজের হেফাজত করবে, আল্লাহ তাকে রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বিশেষভাবে নামাজের আদেশ করেন। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি নামাজের উপরে অটল থাকেন, নামাজের যত্নবান হন, আপনার পরিবারকেও নামাজের আদেশ করেন, আপনার পরিবারকেও নামাজের আদেশ করেন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার গোলাম, তোমরা নিজেরাও নামাজের প্রতি যত্নবান হও এবং তোমার পরিবারকে নামাজের আদেশ করো। তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজবাসী, তোমার আয়ত্তে যত লোক আছে সবাইকে নামাজের দাওয়াত দাও, নামাজ পড়তে বলো, আর নামাজ নিজে পড়ো, অন্যকে বলো। এর বিনিময়ে আমি আল্লাহ রিজিক দান করব, তোমাকে অগণিত রিজিক, তোমার রিজিকের কোনো টেনশন থাকবে না। লম্বা কথা। কিন্তু 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা যেই বান্দাবান্দি নামাজকে হেফাজত করবে, ওই বান্দাবান্দিকে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার হিসেবে কবরের আযাব দিবে না। কবরের আযাব, কবরের আযাব মাফ করে দিবে। কবরের আযাব ওই বান্দাবান্দির হবে না। কবর কেমন জায়গা, কবর কেমন জায়গা আমাদের ধারণাই নাই। কবর এমন কঠিন জায়গা, ও মুসলমান বাবাজিরা, এমন কঠিন জায়গা কবর। পয়গম্বর হাদিসের ভিতরে জানায়, লম্বা হাদিস বলার পরে শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর জানায় দেয়, এই যে কবরটা দেখতেছো দুনিয়ার মানুষ, তোমাদের সকলকে এই কবরে যেতে হবে।
এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। নাউজুবিল্লাহ। যেই বান্দার জন্য জান্নাতের গর্ত হবে কতই না নাজ নেয়ামত, অথবা যেই বান্দার জন্য জাহান্নামের গর্ত হবে কতই না কঠিন একটা জায়গা। পয়গম্বর জানাইছে এই কবরটা কেমন জায়গা, হাদিসের ভিতরে জানাই দিয়েছেন কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে, প্রতিদিন আমাদেরকে ডাকে, কিন্তু আমরা শুনি না। কবর বলে, ও দুনিয়ার মানুষ, আমি কবর কেমন জাননি? আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কীটপতঙ্গের ঘর। আনা বাইতুল লাহদা, আমি একাকিত্বের ঘর, আমি শুধু মাটির বিছানা। যখন পয়গম্বর হাদিসের ভিতরে জানায় কোনো মুমিন বান্দা বান্দিকে কবরের মধ্যে রাখা হয়, তখন কবর তার সাথে ভালো ব্যবহার করতে থাকে। লম্বা কথা, কবর ভালো ব্যবহার করতে থাকে, বলে, ও বান্দা, তুমি কতই না সুন্দর উত্তম বান্দা ছিলা এই দুনিয়ার জমিনে, আজকে তুমি আমার সুন্দর ব্যবহার দেখবা। পয়গম্বর বলে, এরপরে জান্নাতের সাথে তার সাথে একটা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ফেরেশতারা চলে আসবে, তাকে জান্নাতি পোশাক পরায় দিবে, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, আর সে এরকম বর এবং কনের মতো বাসর রাতের মধ্যে আনন্দ ফুর্তিতে ঘুমায় যাবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পক্ষান্তরে পয়গম্বর বলে, কোনো বান্দাবান্দি যদি নামাজ না পড়ে, কোনো বান্দাবান্দি যদি পাকে পা শেখ ফুজ্জার হয়, বেঈমান হয়, তখন ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে কবর বলে, তুই সবচেয়ে নিকৃষ্ট বান্দা ছিলি, আজকে আমি কবরের কঠিন শাস্তি দেখবি। আল্লাহর পয়গম্বর বলে, এই কবর বলে সাথে সাথে তাকে এক পাশের মাটিগুলো আরেক পাশের মধ্যে একত্র হয়ে যাবে, এমনভাবে চাপ দিবে। পয়গম্বর হাদিস বর্ণনা করতে সময় বলে, এরকমভাবে এক হাতের ভিতরে আরেক হাত ঢুকিয়ে দিয়ে বলে, এমনভাবে চাপ দিবে ওই এক পাথরের হাড় আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। পয়গম্বর বলে, শুধু এতটুকুই না, পয়গম্বর বলে 100-র মতো 99টা অথবা 70টা সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। এই সাপগুলা এমনভাবে দংশন করবে কিয়ামত পর্যন্ত। পয়গম্বর বলে, একটা সাপের বিষ কি পরিমাণ বিষাক্ত হবে জানোনি? এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, এই দুনিয়ার জমিনে কোনো রকম গাছপালা তরলতা কিছুই হইতো না। দেখছেন কি পরিমাণ কঠিন বিষাক্ত বিষ, যে একটা সাপ যদি দুনিয়ার এত বিশাল দুনিয়া যদি একবার নিঃশ্বাস ফেলাইতো, পয়গম্বর বলে, মা আম্বাতার সেইয়া, কোনো এরকম গাছপালা কিছুই জন্মাইতো না, সব ছারকার হয়ে যেত। এই পরিমাণ বিষের পাওয়ার। এটা হলো কবর। এই কবরের আযাব হবে না এই নামাজের কারণে। মুসলমান ভাইরা রে আমার, বর্তমান জামানা আমরা যদি দেখি, এই জামানাটা বর্তমান জামানা, আধুনিক বিজ্ঞানের জামানা, ডিজিটাল জামানা। এক কথায় মানুষের নীল আসমান থেকে জমিনের গভীর পর্যন্ত মানুষ চলাফেরা করে, মানুষগুলা আবিষ্কার করে অনেক কিছুই। 1 মিনিটের ভিতরে হাজার হাজার মাইল দূরের মানুষের খবর নেওয়া যায় মোবাইলের মাধ্যমে। 1 মিনিটের মধ্যে এই মানুষগুলা এই অন্য দেশের খেলাগুলা দেখে অজপরা গায়ে চাষটলে বসে বসে ওই যে কানাডায় খেলা হয়, অস্ট্রেলিয়া খেলা হয়, এগুলা দেখতে থাকে। কিন্তু একবার চিন্তা করছেননি, বাড়ির পাশেই আঙ্গিনার ভিতরে 3.5 হাত মাটির নিচে এই যে অল্প জায়গার ভিতরে শ্রদ্ধাভাজন আব্বাজান শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মা শুয়ে আছে, কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, তার কি খবর জানেননি? এই যে কবরটা, এই কবরের ভিতরে কোনো এরকম আধুনিক যুগের কোনো ডিজিটাল কোনো মেশিন কাজ করে না, মোবাইল ফোন কাজ করে না, টেলিফোন কাজ করে না, কম্পিউটার রাডার কিছুই কাজ করে না, ল্যাপটপ কাজ করে না। এমন কোনো গ্যারান্টি, এমন কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কোনো টেকনোলজি আসেনি যার ব্যবহারের মাধ্যমে এই কবরের আযাবের কথা শুনতে পারবেন, কবরের আযাব হবে না। এমন কোনো আছে নাকি যে আপনাকে নিশ্চিত দিবে কবরের আযাব হবে না? না না, সরকার বৈজ্ঞান কোনো কিছুই করতে পারে না। পয়গম্বর জানায় দেয়, যেই বান্দাবান্দি এই নামাজের যত্নবান হবে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন কবরের ভিতরে বর্তমান জামানার এই যে কত হাই টেকনোলজি আছে, কত কিছু আবিষ্কার করছে, সব জায়গায় কাজ হয়, ঠিক কিনা? কত পানির নিচে কি আছে সব ভিডিওতে দেখা যায়, সব রেকর্ড করে সেই চাঁদের দেশ পর্যন্ত চলে গেছে, কত কিছু আবিষ্কার করতেছে, কত দূর পর্যন্ত খবর নিতেছে। আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারছে এই যে অল্প কয়েক হাত মাটির নিচে, নাকি গণ? যদি আমরা বলি
আমাদের যে কবরের যে সিস্টেমটা বাঁশগুলো যেইভাবে দিয়ে দেয় ঠিক না, একটু বাঁকা করে, যে ওই যে মাথাটা উপরের মাথাটা মাটির কয় হাত নিচে, ওইখানে 1 বিঘত মাটিও হবে না, ঠিক কিনা? ওই উঁচার মাথা যেটা থাকে ওইখানে কিন্তু একটু করলে 1 বিঘত মাটি সরাইলেই কিন্তু বাঁশ বের হবে। এত নিচে, মানে অল্প একটু নিচে কোনো মোবাইল, কোনো এরকম বিভিন্ন আবিষ্কারের জিনিসগুলা যেগুলোর মাধ্যমে একদম কত কিলোমিটার নিচে, পানির নিচে দেখতে পারে, কবরের ভিতরে কেউ দেখতে পারছে আজ পর্যন্ত? কোনো খবর নিতে পারছে? এই কবরের আযাব হবে না, এর গ্যারান্টি হলো নামাজ। নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ 5টা পুরস্কারের মধ্যে এটা হলো 2 নম্বর পুরস্কার, যে তার কবরের আযাব হবে না। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার আরেকটা বড় আমল আছে, হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলে, কোনো বান্দাবান্দি যদি প্রতিদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে, প্রতিদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে এই সূরা মুলক তার কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য তার পাশে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। সূরা মুলক আমরা যারা কোরআন তেলাওয়াত করি সকলে এটা আমল করার চেষ্টা করব। সূরা মুলক যারা প্রতিদিন রাত্রে তেলাওয়াত করে তাদের কবরের আযাব হবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করতেন, কোনো দিন বাদ দিতেন না। এই জন্য সূরা মুলক কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার একটা আমল। নামাজ তো আছেই, এই জন্য কথা বলতেছিলাম 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব হবে না নামাজের মাধ্যমে। 3 নম্বর পুরস্কারের কথা বলে, 3 নম্বর পুরস্কার হলো ওই মুমিন বান্দা বান্দির আমল নামা ডান হাতে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার ডান হাতে আমল নামা দিবে। যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজগুলা ঠিক মতো আদায় করবে, ওই বান্দা বান্দির আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবে। হাসরের ময়দানটা কেমন হবে, কোন সময়? এমন ভয়াবহ অবস্থা কিতাবের ভিতরে আসছে, এই যে সূর্যটা আমরা এত দূরে দেখি, এরপরেও যখন চৈত্র মাসে এই সূর্যটা তাপ দেয় কিন্তু বাইরে যাওয়া যায় না, ঠিক কিনা? খালি গায়ের ভিতরে খালি শরীর নিয়ে বাইরে যাওয়া যায় না, মনে হয় শরীরটা পড়ে যাবে, এত গরম, এত গরম। ফ্যান চালানোর পরেও শরীর থেকে ঘাম ঝরে, ঠিক কিনা? এত গরম সহ্য হয় না, এত গরম। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, এই সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। তার যত পাওয়ার আছে, আল্লাহ বলবে, ও সূর্য তোমার যত পাওয়ার আছে তোমার পরিপূর্ণ পাওয়ারগুলো আজকে ছেড়ে দাও। এই হাসরের ময়দানে এত পাওয়ার দিবে, এত পাওয়ার দিবে, এই জমিনটা কেমন যেন তামা হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে গরমে। নিচ থেকেও এত গরম, উপর থেকেও এত গরম, হাজার হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, হিসাব নিকাশ শুরু হবে না। এই অবস্থায় কারো কারো গুনাহের কারণে এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে, ফুলতে থাকবে, আর মানুষগুলা উদাস করতে থাকবে। এই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই সময় যাকে জান্নাতে আমল নামা দেওয়া হবে, এই বান্দার কোনো আনন্দের কোনো সীমা থাকবে না। এই বান্দা বড় আনন্দিত হবে, এই বান্দি বড় আনন্দিত হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যার জান্নাতে আমল নামা দেওয়া হবে, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ তাআলা বলেন, যাকে জান্নাতে আমল নামা দেওয়া হবে সে বড় খুশি হবে, প্রফুল্ল হবে, আনন্দ চিত্তে দৌড়াইতে থাকবে, তার হিসাবটা অতি সহজ হয়ে যাবে, তার তেমন কোনো হিসাব হবে না, তেমন কোনো হিসাব হবে না। সে যখন তার ডান হাতে আমল নামা পাবে এতক্ষণ পর্যন্ত এত চিন্তিত থাকবে। আল্লাহ তাআলা সূরা আবাসের ভিতরে জানায় দেয়, হাসরের ময়দানটা এত ভয়াবহ, এত ভয়াবহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হলো মা, প্রিয় হলো বাবা। সন্তানের জন্য মা তার জীবন দিতে চায়, ঠিক কিনা? বলে, আমার জীবন আল্লাহ নিয়ে নাও, এরপরেও আমার সন্তানকে ফিরিয়ে দাও। অনেক মা আছে নিজের সন্তানের জন্য নিজের জীবন বিলাই দিতেও কোনো দ্বিধাবোধ করে না, কিন্তু কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, কাউকেই পরিচয় দিবে না।
কিন্তু যখন ডান হাতে আমলনামা পাবে আল্লাহ তাআলা জানায় দিলেন ওই বান্দা দৌড়ে তার পরিবারের কাছে চলে যাবে, সে তার পরিবারের খোঁজ নেওয়া শুরু করবে। যখন সুন্দর ফাইসালা হয়ে গেল, ডান হাতে আমলনামা পাইছে মানে জান্নাতি, এখন সে তার পরিবার, তার বাবা মা সবাইকেই খুঁজতে থাকবে। আল্লাহ বললেন ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আনন্দে চিত্তে খুশি হইয়া দৌড়ে তার পরিবারের কাছে যাবে। পক্ষান্তরে কোনো বান্দাকে যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ তাআলা বললেন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় এই আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো, এই আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো। আল্লাহ তাআলা এই যে আমলনামা বাম হাতে দিবে কেমন ভাবে দিবে? সহজভাবে দিবে না। আল্লাহ তাআলা তার হাতটাকে এই বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবে, একদম পিছন দিক দিয়ে বের করবে, পিছন দিক দিয়ে বের করার পরে আমলনামা দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামা পড়ো পড়ো। ফেরেশতারা বলবে ও রব্বে কারিম, এই বান্দার চেহারা তো সামনের দিকে কিন্তু আমলনামা তো পিছনে, সে কেমনে পড়বে? আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা কি বোঝো না, ওই বান্দার ঘাড়টাকে একদম মটকায়া পিছন দিকে ঘুরে দাও, নাউযুবিল্লাহ। সে আজকে পড়বে, এই যে বদ আমলের কারণে বাম হাতে আমলনামা পিছন দিক দিয়ে পাবে আর তার ঘাড় মটকায় দিবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি তোমার সাক্ষ্য, তুমি তোমার নিজেই সাক্ষ্য, তুমি তোমার নিজের বিচার করো, তুমি বইরা বইরা কি আমল করছো দুনিয়াতে। এমন আমলনামা দিবে যেই আমলনামার ভিতরে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এমন কোনো গুনাহ নাই, ছোট বড় যে কোনো গুনাহ সব লিপিবদ্ধ আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন পুঙ্খানুপুঙ্খানু আল্লাহ এগুলোর হিসাব রাখতেছেন। ওই আমলনামার ভিতরে আল্লাহ দেখায় দিবেন। যাদের আমলনামা বাম হাতে দিবে তাদের অবস্থাটা বড় করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেই বান্দা বান্দি নামাজের যত্নবান হবে, নামাজ ঠিক মতো আদায় করবে, ওই বান্দা বান্দিকে 3 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা এই আমলনামাগুলা ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার যারা নামাজের যত্নবান হবে, নামাজ পড়বে, 4 নম্বর পুরস্কার পুলসিরাতের রাস্তা আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পার করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে বিদ্যুৎ গতিতে মানে 1 সেকেন্ডের ভিতরে পার করায় দিবে। কিতাবের ভিতরে আসছে পুলসিরাতটা কেমন? পুলসিরাতটা হলো জাহান্নামের উপরে একটা রাস্তা, জাহান্নামের উপরে একটা সেতু। কোন কোন কিতাবের ভিতরে আসছে 30,000 বছরের রাস্তা হবে, 10 বছর উপরের দিকে যাইতে হবে, 10 বছর সমতল, 10 বছর নিচের দিকে যাইতে হবে, পুরাটাই সমতল না এমন কেমন রাস্তা। কিতাবের ভিতরে আসছে এই রাস্তাটা এত চিকন হবে, এত সরু হবে, মানে চুলের চাইতেও চিকন হবে, দাঁড়ালো কেমন হবে, তলোয়ারের চাইতেও দাঁড়ালো হবে। এই রাস্তা অতিক্রম করতে হবে, যার যত আমলগুলো ভালো সে তত তাড়াতাড়ি এরকম পার হবে। কোন কোন কিতাবের ভিতরে আসছে এই রাস্তাটা আসলে এরকম রাস্তা না, জাহান্নামের উপরে রাস্তা। যার আমল যত ভালো হবে আল্লাহ তাকে আমলের বরকতে এই রাস্তা আল্লাহ তাআলা অতি অল্প সময়ের ভিতরে পার করায় দিবে। কেউ কেউ একদম বিদ্যুৎ গতিতে, রকেটের গতিতে চলে যাবে, কেউ কেউ হাঁটার গতিতে যাবে, কেউ কেউ আবার এরকম দৌড়ানোর গতিতে যাবে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কেউ কেউ যাদের কপালটা খারাপ ঠাস ঠাস করে ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাবে। এই জন্য এই পুলসিরাতের রাস্তাটা বড় কঠিন। এই জন্য কিতাবওয়ালা বলে আল্লাহ তাআলা যাকে 4 নম্বর পুরস্কার হিসেবে বিদ্যুৎ গতিতে 1 সেকেন্ডের ভিতরে এই পুলসিরাতের রাস্তাটা আল্লাহ পার করে দিবে যারা নামাজের প্রতি যত্নবান হবে। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার দিবে ওই বান্দা বান্দিকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে, বিগয়রি হিসাব। ওয়ায়াদখুলুল জান্নাহ বিগয়রি হিসাব, হিসাব ছাড়া জান্নাতে যাবে। পয়গম্বর বলে যদি কোনো বান্দাকে আল্লাহ তাআলা হিসাব দিতে বলে
আল্লাহর পয়গম্বর বলে হিসাব দিয়ে কোনো বান্দাবান্দি জান্নাতে যাইতে পারবো না। পয়গম্বর বলে আমি পয়গম্বরকেও যদি আল্লাহ হিসাব দিতে বলে এরপরেও সম্ভব না, হিসাব দিয়ে কোনো বান্দাবান্দি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজদারি যারা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে 5 নম্বর পুরস্কার দিবে। এই পুরস্কারটা হলো বিনা হিসেবে জান্নাতে দিবে, মানে তাদের থেকে আল্লাহ হিসাব নেবে না। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? কেমন গুরুত্ব! জীবন চলে যাইতে পারে, নামাজ চলে যাবে না, নামাজ বাদ যাবে না, এমন হলো নামাজের বিষয়টা। নামাজের বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ! কেন আল্লাহ এত পুরস্কার দিবে? এক নামাজের কারণে। নামাজটা কেন আল্লাহর পয়গম্বরকে নিয়ে হাদিয়া দিলেন? এত দামি বোঝানোর জন্য। আল্লাহ কেন নামাজকে এত ভালোবাসেন? নামাজটা বান্দার সবচেয়ে দামি আমল। ফুকায়ে কেরাম লেখেন নামাজের গুরুত্বটা কেমন। ফুকায়ে কেরাম লেখেন, ও মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ যদি রমজান মাস রোজা রাখতেছে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ফুকায়ে কেরাম বলে এই বান্দা যদি অসুস্থতার কারণে রোজা না রাখতে পারে, তাহলে সে এই সময়টাতে রোজা ভাঙবে, ঔষধ খাবে, সে তার মতো চলবে। রমজান যাওয়ার পরে এই রমজানের রোজাগুলা কাজা করে নেবে। মাসালা জানেন তো এটা? যদি কেউ অসুস্থ হয়, রোজার ব্যাপারটা, রোজাও কিন্তু ফরজ নাকি? ফরজ না, নামাজের মতোই ফরজ। হাদিসের ভিতরে পয়গম্বর কি বলছেন? যে এই দ্বীন ইসলামের স্তম্ভ হলো 5টা জিনিসের উপরে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা। তো ওই 5টার মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো ইকামিস সালাহ, 2 নম্বরেই কিন্তু নামাজ, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত আর সাওমি রমাদান ওয়াল হজ্জি বাইতুল্লাহ, এটাও ফরজ, দ্বীনের স্তম্ভ। রোজা রাখা এটাও ফরজ, দ্বীনের স্তম্ভ। যাকাত দেওয়া এটাও ফরজ, দ্বীনের স্তম্ভ। নামাজ পড়া এটাও ফরজ, এটাও দ্বীনের স্তম্ভ। তো এই যে নামাজের ব্যাপারটা কেমন, রোজার ব্যাপারটা কেমন, যে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানাই দিয়েছেন, যদি কোনো বান্দা অসুস্থ হয়, রোজা রাখা সম্ভব হইতেছে না, তাহলে আল্লাহ বললেন রোজা তুমি ভাঙো, পরে কি করো? কাজা করো। হজ একজনের জন্য ফরজ হয়েছে, তো অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে সে যাইতে পারে না, তা আল্লাহর পয়গম্বর বলে তার বদলি অন্যজন যদি করে দেয়, অন্যজনকে যদি বদলি হজে পাঠায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবে, ওই সওয়াব তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে বিকল্প যাকাতের ব্যাপারটাও কেউ যদি অগ্রিম আদায় করতে চায় করতে পারে, কোনো কারণবশত সে সময় মতো দিতে পারে না, কয়েকদিন পরে দিবে, তাও জায়েজ হবে। এখন যাকাত ফরজ হয়েছে, কোনো কারণবশত তার সম্পদ ধ্বংস হয়ে গেছে, তো তার শেষ। কিন্তু এই যে দেখেন বিকল্প, বিকল্প। কিন্তু নামাজের ব্যাপারটা হলো, ফুকায়ে কেরাম বলে যে আপনি সমুদ্রে চলতেছেন নৌকাতে, হঠাৎ নৌকা ডুবে গেছে, নৌকা ডুবার পরে আপনি সাঁতরাইতেছেন, লম্বা নদী, কোনো কুলকিনারা নাই, চলতেছেন নির্ঘাত, এখন মৃত্যুবরণ করবেন, আর বাঁচার কোনো উপায় নাই, কিন্তু নামাজের সময় হয়েছে। ফুকায়ে কেরাম বলে সাঁতরাইতেছেন, ইশারায় নামাজ পড়তে থাকেন, নামাজ বাদ নাই। এই জায়গায় বললো না যে নামাজের সময় হয়েছে তুমি সাঁতরাইতে থাকো, যদি পারে উঠতে পারো এরপরে পড়নি, এটা কিন্তু বলে নাই। রোজার ব্যাপারে বলছে পরে কাজা করবা, হজ অন্যজনকে দাও করাও, মানে বদলি বদলি আছে। কিন্তু নামাজের ব্যাপারে তো এটা বলতে পারতো, হাই হাই তুমি তো মারা যাবে, এত বিপদ, তুমি সাঁতরাইতেছ, আগে সাঁতার শেষ করো, পারে ওঠো, তারপরে নামাজ পড়বা। না না, এই হুকুম না। হুকুম হইল সাঁতরাইতেছ, ইশারায় নামাজ পড়ো, সেজদা করার দরকার নেই, রুকু করার দরকার নেই, সাঁতরাও আর আল্লাহু আকবার বলতে থাকো, সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকো, নামাজ পড়তে থাকো। বিষয় বুঝছেন কি পরিমাণ গুরুত্ব? কি পরিমাণ গুরুত্ব! যে নামাজ কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ফুকায়ে কেরাম বলে দাঁড়ায় পড়তে পারো না বইসা পড়ো, বইসা পড়তে পারো না শুয়ে পড়ো, শুয়ে ইশারাই করে পড়তে থাকো, যতদিন পর্যন্ত সুস্থ না হবে এইভাবেই পড়তে থাকো। ওযু করা সম্ভব হয় না, তায়াম্মুম করে পড়ো, এরপরেও নামাজ পরে পড়বা, এই কথা বলার সুযোগ নাই। এই হুকুম আল্লাহ দেয়ই নেই। নামাজের ব্যাপারে কোনো সারাসারি নেই, যত কষ্টই হোক পড়তেই হবে। যে কেমন একটাই হয়ে গেছে, এত নামাজের চাইতে বেনামাজির সংখ্যা বেশি কেন? এটার একটা কারণ আছে, সেটা হলো আমাদের পরিবেশ। আমাদের ঘরের পরিবেশ হলো বেনামাজির পরিবেশ। একজন বাচ্চা যখন বড় হয়, সে দেখে তার মা নামাজ পড়ে না, তার বাবা নামাজ পড়ে না, সে এইভাবেই বড় হয়।
আবার যদি দু একজন পড়েও দু এক উক্ত পড়ে দু এক উক্ত পড়ে না, কেউ কেউ আবার জুমার নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না। এই ছেলে মেয়ে এইভাবেই দেখে, বা কয়েকজনে পড়ে কিন্তু তার ছেলেকে জীবনেও বলে না নামাজ পড়ো বাবা। মা পড়ে কিন্তু মেয়েকে কোনোদিনই বলে না মা নামাজটা পড়ো। মেয়ের অনেক প্রশংসা, ছেলের অনেক প্রশংসা, পড়াশোনায় ভালো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই, কিন্তু কোনোদিনই বলে না মা নামাজটা পড়ো, বাবা নামাজটা পড়ো। এই যে বেনামাজি থাকার কারণে সে ছোট থেকেই দেখতে দেখতে বড় হয়, নামাজের কোনো আকর্ষণ তার ভিতরে আর আসে না। আমরা হুজুর যারা তাদের দেখবেন ছোট্ট বাচ্চারা নামাজে দাঁড়ায়, পারে আর না পারে, সময় হলে যায় নামাজ বিছায় নামাজ পড়া শুরু করে। দেখা দেখি কেন থেকে বাবাও পড়ে মায়ও পড়ে। মনে করলেন আলহামদুলিল্লাহ আমার সন্তান আস্তে আস্তে ছোটো মেয়ে বড় হবে, আশা করি নামাজ পড়তে থাকবে। কেন? আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমার আলিয়া আমার স্ত্রী উনিও আলেমা, উনি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমি তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ি তেলাওয়াত করি। যখন আমার বাচ্চাটা দেখবে আমার দাদা আমার দাদু দুইজনেই নামাজ পড়ে, আমার মা পড়ে আমার বাবা পড়ে, আমরা চারজন মানুষ, তখন আমার মেয়েটা বুঝবে যে এইটাই পরিবেশ, এটাই পরিবেশ। নামাজ যে পড়া লাগে বুঝবে যে আমার চারজন মানুষ, আমার দাদা দাদু আমার মা বাবা চারজনেই পড়ে, তাহলে নামাজ আমাকেও পড়তে হবে। চারজনেই তেলাওয়াত করে আমাকেও তেলাওয়াত করতে হবে, না পড়তে পারলেও কোরআন হাতে নিবে। এটা হলো পরিবেশ। আমাদের বেনামাজি হওয়ার কারণ হলো ঘরের ভিতরে নামাজ নাই। সন্তান বড় হয় নামাজ না দেখতে দেখতে বড় হয়, আর পড়লেও দেখেন অনেক আমরা আছি নামাজ নিজে পড়ি কিন্তু সন্তানকে পড়ি না, বলি না, পড়াইতে বলি না, মসজিদে যাই সন্তানকে নিয়ে যাই না, এমন আছি না? অনেক অনেক আছে। কিন্তু পয়গম্বর কি বলছেন হাদিসের ভিতরে? আল্লাহর পয়গম্বর সন্তানদের ব্যাপারে এই নামাজের ক্ষেত্রে কি বলেন দেখেন। পয়গম্বর এত দয়ালু, এত রহমতের নবী, যে ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাইত, আদর করত, বাবা ডাক দিত, কোলে নিত, কত আদর করত বাচ্চাদেরকে, কত মহব্বত করতেন। কিন্তু সন্তানের ব্যাপারে কি বলেন, সন্তানকে কি পরিমাণ মহব্বত করত আল্লাহর পয়গম্বর, মেয়েদেরকে নাতিদেরকে কি পরিমাণ মহব্বত। কিন্তু এরপরেও আমাদেরকে কি আদেশ করেন আল্লাহর নবী? আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة। এই হাদিসের ভিতরে পয়গম্বর জানায় দেয় তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। অহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানগুলা 7 বছরের হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়তে বলো, নামাজে নিয়ে যাও, সাথে করে আদর করে বলো ও মা নামাজটা পড়ো, ও বাবা নামাজ পড়ো, নামাজ আল্লাহর হুকুম, নামাজ না পড়লে আল্লাহ বড় শাস্তি দিবেন, নামাজ পড়লে আল্লাহ তোমাদেরকে অনেক পুরস্কার দিবে। এই কথাগুলো বলো সুন্দর করে, আর আদর করো। মাঝে মধ্যে হলে তাদেরকে কিছু খাওয়াও, মজা দাও, চকলেট দাও। এরপরেও নামাজের আদেশ করো। কয় বছর? 7 বছর বয়সে। 7 বছর হয়ে গেলে এখন থেকে তোমরা তাদেরকে নামাজের জন্য বলতে থাকো, আদর করে আদর করে। এরপরে আল্লাহর পয়গম্বর বলে ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিন। পয়গম্বর বলে যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় এরপরে তাদেরকে আর আদর করে বলার দরকার নাই, বলো নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। যদি 10 বছর হওয়ার পরে সন্তানদেরকে বলার পরে যদি নামাজ না পড়ে, এত দয়ার নবী, এত মায়ার নবী, সন্তানদেরকে বাচ্চাদেরকে এত মহব্বত মায়া মমতা করতেন। এই পয়গম্বর বলে ওয়াদরিবুহুম, ও মা বাবার দল, ও মা বাবার দল, তোমরা তোমাদের সন্তান যখন 10 বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে আর চকলেট দেওয়ার দরকার নাই, এখন তোমরা তাদেরকে পিটানি দাও। অদরিবুহুম মানে পিটাও, পিটাও। 10 বছর হয়েছে নামাজ পড়ে না, পিটানি দাও। এই যে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিলেন তোমরা পিটাও, পিটাও মানে পিটাইতে হবে। 10 বছর হওয়ার পরে যদি নামাজ সন্তান না পড়ে তখন সন্তানদেরকে পিটানোর আদেশ কার? একটু আওয়াজ দেখুন না কার? পয়গম্বরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ হলো 10 বছর হওয়ার পরে তাদেরকে তোমরা নামাজের জন্য পিটাও, নামাজের জন্য পিটাও। পয়গম্বর নামাজের ব্যাপারে কত সুন্দর আমাদেরকে সুসংবাদ জানাই দিছে। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম,
উদাহরণ দিয়ে কত সুন্দর করে বুঝাইছেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি মনে করো তোমাদের বাড়ির সামনে যদি কারোর একটা স্বচ্ছ নদী থাকে, নহর থেকে পানি প্রবাহিত হয়, এই বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, এই বান্দা যদি 5 বার ওই নদীর ভিতরে গোসল করে, তাহলে বলো দেখি এই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম তখন বলে, ও পয়গম্বর, যেই বান্দা প্রতিদিন 5 বার গোসল করবে এই বান্দার শরীরে ময়লা থাকার কথা না। না না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। পয়গম্বর বলে, ঠিক তদ্রূপ যেই বান্দাবান্দি এই যে দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলে তার শরীরের ভিতরে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী কাফারা, এক নামাজ আরেক নামাজের ভিতরে কাফারা। নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে যত গুনাহ ছিল এই গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেয়। পয়গম্বর আরেক হাদিসের ভিতরে জানায় দেয়, যেই বান্দা বান্দি নামাজগুলা ঠিক মতো পড়লো না, নামাজগুলা আদায় করলো না, নামাজের হেফাজত করলো না, আল্লাহর পয়গম্বর বলে তাদের হাসর নাসর হবে হামান, ফেরাউন, এরকম নমরুদের সাথে তাদের হাসর নাসর হবে। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফেরাউনের মতো কুখ্যাত কাফেরের সাথে। যারা নামাজ পড়বে না তাদের এরকম আল্লাহ তাআলা কবরের আযাব দিয়ে ভরপুর করে রাখবে। নামাজটা এমন একটা ইবাদত, আল্লাহর কাছে এত প্রিয়, এই কারণেই পয়গম্বরকে আল্লাহ তাআলা এই জিবরাইলের মাধ্যমে এই নামাজের হুকুম না দিয়া আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এই নামাজটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নামাজটা কেমন দামি! নামাজের মধ্যে আমরা যতগুলা দোয়া দরুদ পড়ি, এই দোয়া দরুদগুলাও এই পরিমাণ দামি দোয়া দরুদ। এই যে আল্লাহর পয়গম্বরের উপরে দরুদ পড়ার অনেক ফজিলত আছে, অনেক রকমের দরুদ কিতাবের ভিতরে আসছে, ছোট বড় মাঝারি অনেক দরুদ আছে, কিন্তু পয়গম্বরের উপরে সবচেয়ে দামি দরুদ হলো যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। একদিন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমরা সালাম কেমনে পেশ করব, দরুদ কেমনে পাঠ করব? ও পয়গম্বর, আপনি যখন আমাদের সামনে থাকেন কিভাবে সালাম দেই, দরুদ পড়ি এর তো জানি, কিন্তু আপনি যদি আমাদের সামনে না থাকেন কিভাবে আমরা দরুদ পাঠ করব? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর তখন জানায় দিছে তোমরা কিভাবে দরুদ পাঠ করবা। তখন আল্লাহর পয়গম্বর জানায় দিছে, আমরা যেই নামাজের মধ্যে দরুদটা পাঠ করি এই দরুদটা তোমরা পাঠ করবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা সবচেয়ে দামি দরুদ। একটা উদাহরণ দিলে বুঝবেন কেমনে এত দামি হইল। যেই জিনিসটার যত দাম ওই জিনিসটার ছোট ছোট পার্টসগুলা, ছোট ছোট জিনিসগুলারও দাম বেশি। এখন মনে করেন আমরা যে বাইসাইকেল চালাই, এই যে বাইসাইকেলগুলোর দাম হলো 10-12 হাজার টাকা। এই যে বাইসাইকেল মাত্র 10-12 হাজার টাকা, এই সাইকেলের একটা লাট বল্টুর দাম আর কত হবে? 10-20 টাকা নাকি কন? কিন্তু মোটর সাইকেলের দাম হলো 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা। এই মোটর সাইকেলের একটা লাটের দাম কমপক্ষে 50-100 টাকা। কম বেশি না বেশি? দাম কম যেই জিনিস ওই জিনিসের পার্টসেরও দাম কম, ঠিক কিনা? যেই জিনিস দাম বেশি ওইটার পার্টসেরও দাম বেশি। ধরেন বিমান অনেক দামি একটা না, দামি জিনিস না, তো বিমানের একটা লাটের কি মোটর সাইকেলের মতো দাম নাকি কন? না আরো বেশি? এই জন্য নামাজের মধ্যে যেই দরুদটা পড়ি কেন এত দামি? কারণ আল্লাহ পাকের যত হুকুমগুলো আছে, যত ইবাদত আছে, তার মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই কারণে দামি ইবাদত নামাজ। আর নামাজের ভিতরে যত দোয়া দরুদ আছে অন্য সমস্ত দোয়া দরুদের চাইতে দামি দরুদ দোয়া হলো এই নামাজের ভিতরে যেটা। এই জন্য নামাজের মধ্যে যেই দরুদটা পড়া হয় এই দরুদটা সবচেয়ে দামি দরুদ। নামাজের মধ্যে যে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, এই দোয়ায়ে মাসুরা কত সুন্দর অর্থ। এই দোয়ায়ে মাসুরা অনেক দামি একটা দোয়ায়ে মাসুরা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে,
এই দোয়া মাসুরার অনেক দাম। এর আগে আমরা পড়ি আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি। তাশাহুদটা কেমন দামি! তাশাহুদটাও কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর যখন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে যায় ওই সময়ের ঘটনা। ওই সময়ে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা বলেন কিতাবের ভিতরে আসছে, আল্লাহ বলেন ও পয়গম্বর, ও হাবিব, আপনি যে আমার বাড়িতে আসলেন, আমার কাছে আসলেন, বন্ধুর বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাইতে হয় নাকি কন? আত্মীয়র বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাইতে হয়। ও পয়গম্বর, আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু। ও বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? পয়গম্বর চিন্তা করে, হায় হায়, আমি তো কি হাদিয়া নিয়ে আসছি? কোনো হাদিয়া তো নাই, আমি আল্লাহর জন্য কিছুই তো নিয়ে আসি নাই। আল্লাহ তাআলা দিলের ভিতরে তখন উদয় করে দিয়েছে, পয়গম্বর সাথে সাথে আত্তাহিয়াতু পড়া শুরু করে দিয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহর পয়গম্বর, আল্লাহ যখন বললেন ও পয়গম্বর হাবিব, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? পয়গম্বর বললে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চায়, ও আল্লাহ, ও পয়গম্বর বলতে চায়, ও রব্বে কারীম, আমি পয়গম্বর, আমি আপনার হাবিব, আমি আপনার জন্য আমার মৌখিক শারীরিক যত ধরনের আর্থিক ইবাদত আছে, আমার নামাজ সবগুলো আপনার জন্য হাদিয়া, আমার যত ইবাদত আছে সবগুলো আপনার জন্য হাদিয়া। আল্লাহ পাক খুশি হয়ে এই সময় বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও পয়গম্বর, ও নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম, আপনার উপরে সালাম। পয়গম্বর এই সময় তখন যখন আল্লাহ তাআলা পয়গম্বরের উপরে সালাম বললেন, পয়গম্বর তখনও কিন্তু আমাদেরকে বলে নাই, আমাদের গুনাহগার উম্মতদেরকে বলে নাই পয়গম্বর কেমন পয়গম্বর পাইছি। ও মুসলমান ভাইরা রে আমার, এমন দামি পয়গম্বর, এমন মহব্বত করেওয়ালা পয়গম্বর পাইছি। এই পয়গম্বর বন্ধুর সাথে একান্ত সাক্ষাৎ এই সময় কে আমাদের মতো গুনাহগারদেরকে বলে নাই? অথচ উচিত ছিল দুনিয়ার সমস্ত কিছু ভুইলা যাওয়া। পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ, এই সময় তো আল্লাহর সাথে একান্ত বন্ধুর সাথে বন্ধুর মিলন, এই সময় তো আমাদেরকে মনে রাখার কথা ছিল না। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে জানাই দিছে, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার এত দামি, এত দামি, এত মজার। জান্নাতের মধ্যে যখন মানুষগুলা আল্লাহকে দেখবে, আল্লাহকে যখন এক নজর দেখবে, আল্লাহর এক নজর এই নূর দেখবে, এক ঝলক দেখবে, বান্দারা এরকম তাদের সেন্স হারায় ফেলবে, হাজার বছর চলে যাবে, কোনো জ্ঞান থাকবে না, তারা দুলতে থাকবে। আল্লাহর দিদার এত মজা পাইয়া মানুষগুলা একদম দিশেহারা হয়ে যাবে, তারা হাজার বছর দিশেহারা হয়ে চলতে থাকবে। কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর সাক্ষাৎ পাওয়ার পরেও আপনার আমার মতো গুনাহগারদেরকে বলে নাই। যখন আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী, আপনার উপরে আমার বিশেষ সালাম। পয়গম্বর বলে না, ও রব্বে কারীম, আমি নবী একাই এই সালাম নিব না, আমি আপনার পক্ষ থেকে স্পেশাল সালাম একাই নিব না। পয়গম্বর বলে ও আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন। পয়গম্বর বলে, ও আল্লাহ, যেই সালামটা আপনি আমার উপরে দিছেন আমি একাই নিব না, এই সালামটা আমার সালিহিন মুমিন বান্দা বান্দিদের জন্য। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর এখনো বলে নাই আমাদেরকে জন্য সালাম নিয়েছে। এই জন্য কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ পড়তে থাকি। আরো আত্তাহিয়াত আরো ভিন্ন আছে ফিকহের কিতাবের ভিতরে। আল্লাহ নবী বললেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার একার উপরে সালাম না, সালিহিন বান্দাদের উপরেও সালাম। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আছে, ফেরেশতারা এই কথা শুই না খুশি হইয়া তারা বলতে আছে। এই জন্য পয়গম্বর এত দরুদি নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, কেমন রহমত কইরা যে আরশে আজিমে যাওয়ার পরেও আপনাকে আমাকে ভোলে নাই।